আসলে যাবো, এটা ভালো লাগছে না, প্লিজ। এই কে তুই? রাজা, রাজা আমার নাম। আরে আমি বাসায় যাবো, চলো না। আমি বাসায় যাবো, আমার ভালো লাগছে না, আমাকে বাসায় নিয়ে যাও। আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। না মেম সাহেব, আপনাকে ছেড়ে দিলে আপনি পড়ে যাবেন। না, ছেড়ে দাও বলছি। ম্যাডাম আসুন আসুন, আপনাকে আমি রুমে পৌঁছে দিয়ে আসি। না, আসুন প্লিজ প্লিজ, আপনাকে রুমে পৌঁছে দিয়ে আসি আমি। আমি একাই যেতে পারবো না, আপনি অনেক নেশা করেছেন ম্যাম। রাজা, চলো। কি হয়েছে? বাবা, ও আমাকে জোর রাজা, করে। তোর এত বড় দুঃসাহস, তুই আমার মেয়েকে মদ খাইয়ে মাতাল করেছিস? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, ও আমাকে জোর করে, আমাকে জোর করে। বেঈমান, বদমাশ, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছিস? আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমার কথা শুনুন। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বেঈমান, আমি তোকে খুন করব। বেঈমান, আঙ্কেল, আমার বেঈমান। বাবা, রাজা আমাকে মদ খাওয়ায়নি, রাজার কোনো দোষ নেই, ওই রকি আমাকে। রকি? রাজা, আমি তোমাকে ভুল বুঝে অনেক মেরেছি, অপমান করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও রাজা। আঙ্কেল, এ আপনি কি বলছেন? আমি কিছুই মনে করিনি, তাছাড়া আপনি আমার বাবার বন্ধু। তোমার বাবার বন্ধু? হ্যাঁ, না মানে আমার বাবার মতন। ও আচ্ছা আচ্ছা। রাজা, তুমি রকিকে চেনো? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? আমি নিজে কথা বলবো এই হারামজাদাটার সাথে। যাও। আরে বাবা, আমরা অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, তোমরাও লাইনে দাঁড়াও। এই শালার বুইড়া, তোর সাহস তো কম না, আমার লাইনে খাড়াইতে কস? এই রঘু যেখানে খাড়ায় ওইখান থেকে লাইন শুরু হয়। আরে এখন এটা রংবাজি করা যায় কেন? এই বুড়া বাচ্চা, কি কইলি? আমার মনে হয় তোর গায়ে যদি শক্তি বেশি হয়ে থাকে তাহলে রাজার গায়ে আঘাত কর, দেখি কার গায়ে কত বেশি শক্তি।
আমি ইচ্ছে করলে রাজাকে অনেক আগে বাধা দিতে পারতাম। দেন এই জন্য যে তোর জানা উচিত বাপের উপরও বাপ থাকে। যা। রাজা, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর স্যার? তোমার ব্যবহারে খুশি হয়ে সরকার তোমার 6 মাসের সাজা মওকুফ করে তোমাকে খালাস দিয়ে দিয়েছে। হ্যাঁ রাজা, আজ থেকে তুমি মুক্ত। তোমার মা গেটের বাইরে তোমার জন্য অপেক্ষা করছেন। মা, মা, রাজা, মা, রাজা, মা, আমার রাজা, মা, মা গো। রাজা, আমার বুকের মালিক, অতদিন তোকে এই বুকে আমি জড়িয়ে ধরতে পারিনি বাবা। মা, মা গো, তুমি কেমন আছো মা? একমাত্র সন্তানকে 20টি বছর চোখের আড়ালে রেখে বেঁচে থাকার যে কি যন্ত্রণা, তা আমি তোকে বোঝাতে পারবো না বাবা। বাবাকে খুন করেছে, তোমাকে বিধবা করেছে, আমাকে এতিম করেছে। আমিও তাকে শান্তিতে থাকতে দেবো না মা, শান্তিতে থাকতে দেবো না। বাবা, আমি তোমার কবরের মাঠে চেয়ে প্রতীক্ষা করছি। ওই কাশেম মির্জাকে খুন করে তোমার হত্যার প্রতিশোধ আমি নেব বাবা, প্রতিশোধ নেব। রাজা, রাজা আমার নাম। ও রাজা, তা তুই কোন দেশের রাজা বল, শুনে ধন্য হই। বলছি বল কাশেম মির্জা কোথায়? বল। বলছি বলছি, আমাকে আর মেরো না। তাহলে বল। কাশেম মির্জা 15 বছর আগে এই এলাকা ছেড়ে ঢাকা শহরে চলে গেছে। ঠিকানা বল। বিশ্বাস করো, এর বেশি আর আমি কিছুই জানি না। কাশেম মির্জা, ঢাকা শহরে যেখানে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করবই। না, পারবে না, কোনো দিন পারবে না। এই কাশেম মির্জা বেঁচে থাকতে ওই সুলেমান চৌধুরী কোনো দিন টেন্ডার জমা দিতে পারবে না। তার আগেই ওকে শেষ করে দিতে হবে। এই কালুকে খবর দে। তোমরা কারা? কি চাও? তোর জান।
হ্যালো, পুলিশ স্টেশন। এই যে শুনুন, এত দিকে জ্ঞান হারিয়ে ফেলেছে, এক্ষুনি হাসপাতাল নিতে হবে। আপনি এখন উঠবেন না, আপনার আরো বিশ্রামের প্রয়োজন আছে। শুয়ে পড়ুন। ডাক্তার সাহেব, উনি এখন কেমন আছেন? ভালো। কিছুক্ষণের মধ্যেই ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। কে তুমি বাবা? আমার জন্য তুমি তোমার জীবন বাজি রেখেছো। মিস্টার সুলেমান চৌধুরী, আপনার এই প্রশ্নের উত্তর জানার জন্য আমিও এখানে এসেছি। ইন্সপেক্টর রানা, বলুন আপনি কি জানতে চান? তথ্য। কিসের তথ্য? রাস্তায় গুন্ডারা কেন আপনার উপর আক্রমণ করেছিল, ওরা কারা, আর উনি বা কেন নিজের জীবন বাজি রেখে আপনার জীবন বাঁচালো? সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তার আগে আপনি বলুন মিস্টার রানা, বিপদে মানুষকে সাহায্য করা কি অন্যায়? আইন হাতে তুলে নিয়ে মারামারি করে তুমি অন্যায় করেছো। কি নাম তোমার? রাজা। এর আগে আমার এলাকায় তোমাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আপনি ঠিকই বলেছেন, এই শহরে আমি আজই এসেছি। কোথায় যাবে? জানি না। কার কাছে যাবে? তাও জানি না। কি করা হয়? আপনি এমন ভাবে প্রশ্ন করছেন যেন আমি একজন চোর বা ডাকাত। এই শহরে আসার উদ্দেশ্যটা কি? চুপ করে আছো কেন? আমার প্রশ্নের জবাব দাও। বাস ইন্সপেক্টর, বাস। অনেক হয়েছে। ও আমার জীবন বাঁচিয়েছে, এটাই ওর সবচেয়ে বড় পরিচয়। আর একটা প্রশ্ন ওকে করলে আমি আপনার বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে নালিশ দেব। ওকে ওকে, আমি আর কোনো প্রশ্ন করব না। আমি কাউকে সন্দেহ করি না, তবে কেউ আমার সন্দেহের বাইরে নয়। বাই। ওহ বাপরে, পুলিশ অফিসার না তো যেন জল্লাদ। সে যাই হোক, তোমার কোনো ভয় নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি আমার বাড়িতে থাকতে পারো। কাশিম মির্জাকে খুঁজে বের করতে হলে এই শহরে আমার একটা আশ্রয়ের প্রয়োজন। কি ভাবছো? হ্যাঁ, তোমার আপত্তি থাকলে না না, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এসো রাজা। ভেতরে এসো। এটাই আমার বাড়ি। বান্টি, বান্টি। গুড ডে স্যার। গুড ডে। রাজা। জি। এ হচ্ছে আমার বাড়ির কেয়ারটেকার বালতি। বালতি? সরি স্যার, বালতি না, বান্টি। ওই একই কথা। বান্টি, এ হচ্ছে রাজা। হাউ ডু ইউ ডু স্যার? ফাইন, আমি রাজা। রাজা? আই মিন কিং। রাজা, ওর নাম মর্জিনা। ও রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সব কিছু দেখাশোনা করে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। বান্টি, ইয়েস স্যার। রাজাকে উপরের গেস্ট রুমটা দেখিয়ে দাও। ওকে স্যার। যাও রাজা। জি। উপরে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে। কাম কাম স্যার। আসুন স্যার, কামান কামান। সোজা ডানে গিয়ে বামে, বামে গিয়ে ডানে গেস্ট রুম। আমি আসি স্যার। হাই। ডাইনে গিয়ে বামে, বামে গিয়ে এটাই মনে হয়। বাপরে, খুব সুন্দর রুমটা। ও, চেহারাটা একদম কালো হয়ে গেছে। হাত মুখটা একটু ধুয়ে নিতে হয়।
বাপরে, এ আবার কোন ঝামেলায় পড়লাম? মর্জিনা, আমার পিঠে একটু তেল মালিশ করে দে তো। আরে কি হলো? জলদি দে, হারি আপ। আরে তাড়াতাড়ি কর না। একটু ভালো করে মালিশ করিস, ঠিক আছে? আরে তাড়াতাড়ি কর। আরে এই কিসের তেল মালিশ করছিস? কেমন গন্ধ আর আঠা আঠা লাগছে। কি রে মর্জিনা, তোর হাত আছে তো শক্ত শক্ত লাগছে কেন? কি হলো? থামলি কেন? মালিশ কর। আমি মর্জিনা। দাঁড়াও, দাঁড়াও বলছি। আমার ঘরে ভূত? কোথায় ভূত? উপরে ভূত। কোথায় গেল? বাবা তুমি হাসছো? ওই লোকটা কে? ওরে বাপরে, এ তো দেখে ভূত কথা বলে। রাজা, তুমি কাকে ভূত বলছো? ও আমার একমাত্র মেয়ে রুনা। আপনার মেয়ে? ওই ব্যাগ করলে বলে কি মাইয়া মানুষের ভূত? মা রুনা, ওর নাম রাজা। আজ থেকে রাজা আমাদের বাড়িতেই থাকবে। রাজা, ওর কথায় তুমি কিছু মনে করো না। ছোটবেলা থেকে মাকে হারিয়েছে বলে আমি ওকে কোনোদিন শাসন করিনি। ওর কোনো কাজে আমি কখনো বাধা দিইনি। না না আঙ্কেল, আমি কিছুই মনে করিনি। যাও রাজা, রেস্ট নাও। আচ্ছা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বান্টি ভাই অমন করে তাকায় কি দেখতেছেন? নো নো নো, আমি কিছু দেখিনি। তাহলে এখানে খাড়া রয়েছেন কেন? তোমার হাত দুটো একটু দিবা? আমার হাত দিয়া আপনি কি করবেন? না মানে হাত দুটো একটু হাতাইয়া দেখতাম নরম না গরম। আমার হাত নরম না গরম তা দিয়া আপনার কি কাম? তোমার হাত দুইটা দইরা দুইটা মনের কথা কইতাম। শখ কত! আমার হাত ধরা তো দূরের কথা, আমার ধারের কাছে আইতে দিব না। তুমি আমার ইনসাল করতেছ? অত সব সাল বাল বুঝি না। আপনি এখান থেকে যাইবেন না বালতিরে ময়লা পানি আপনার গায়ে ঢেলে দিব? ও স্টপ ইট! ঠিক আছে আমি যাইতাছি, তবে যাওয়ার আগে কইতাছি আমি শুধু তোমার হাত ধরবো না, তোমারে বুকে জড়িয়ে আমি ঘুমাবো। আই ক্যান চ্যালেঞ্জ মূর্খ নারী। আমারে চ্যালেঞ্জ করে? আমিও দেখালাম। কি ওই কাজের বেটির এত বড় সাহস? ওরে একটা উচিত শিক্ষা দিতে হবে। কি করি কি করি? উফ! আইছি। টাকা? ইয়েস আঙ্কেল, এই 500 টাকা তোমার। আমার? ইয়েস। তবে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? নো নো নো, সাউন্ড করে বলা যাবে না, কানে কানে বলতে হবে। কাম কাম। মর্জিনা, মা মর্জিনা, দরজা একটু খুলতো মা। কে? আমি তো দারোয়ান চাচা, দরজাটা একটু খুলতো মা, দরজাটা খোল। চাচা তুমি এত রাইতে? ওকে। আরে আমার ভাস্তি, ওর জন্য তো এত রাইতে তোরা বিরক্ত করতে আইলাম। কাজের জন্য গ্রাম থেকে আইছি, আজ রাতটা তোর সাথে থাকবো, কোনো অসুবিধা হইব না তো মা? না অসুবিধা হইব না, আসবো। আচ্ছা এই যা যা মা যা যা। তোমার নাম কি? আমার নাম ভূতি। আপনার নাম কি? মর্জিনা। আপনার কোনো বিয়ে হয় নাই? না। আমার বিয়ে হয়েছে, কিন্তু
কাছে হয়নি। ইসিরে, এখন শুয়ে পড়ো তো, অনেক রাত হয়েছে। যা। বাহ, তোমার শরীর তো খুব নরম। মায়ের মাসের শরীর তো নরমই হয়, কিন্তু আমার শরীর তো গন্ডের মতো শক্ত। তৈরি ধরো না। তাই তো, তোমার শরীরটা কেমন জানি পুরুষ মাইসের মতো শক্ত শক্ত, গন্ধটা কেমন জানি পুরুষ পুরুষ। না মানে, বিয়ার পর থেকে স্বামী ছাড়া কোনদিন ঘুমাই নাই তো, তার গায়ে তো পুরুষ পুরুষ গন্ধ। তোমার স্বামী বুঝি তোমার খুব আদর করে, তাই না? আমার স্বামী আমার অনেক অনেক আদর করে। এইভাবে গায়ে হাত দেয়, এইভাবে টিপা দেয়, এইভাবে মুখে চুমা দেয়, আর এইভাবে বুকে। এই কি করতেছো? কেন মিডিয়ার মর্জিনা, তোমাকে তো আদর সোহাগ করলাম। কেন তুমি? আমি বান্টি। খাও, এটা তুমি খাও আর এইটা আমি খাই। খাও খাও খাও। আমাকে চ্যালেঞ্জ করছিলে, তাই দেখিয়ে দিলাম। এই পোলটা পাল্টে তুমি রাখো। গেলাম। এই ঢাকা শহরে আমার কথার বাইরে কোনো মানুষ তো দূরের কথা, কাক পক্ষে নড়াচড়া করতে পারে না। তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে কোর্টে গিয়ে সাক্ষী দিস? বস, এবার মতো আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। এই কাশেম মির্জার ডায়েরিতে ক্ষমা বলে কোনো শব্দ ছাপা হয়নি। কাশেম মির্জা, ঢাকা শহরের যেখানে থাকিস আমি তোকে ঠিকই খুঁজে বের করবো। না, ড্যাডি। হাই ড্যাডি। হায় মা। আসছি। এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস? আমার এক বান্ধবীর পার্টিতে। ড্রাইভার তো চলে গেছে। ড্রাইভার লাগবে না ড্যাডি, আমি নিজেই ড্রাইভ করে যেতে পারবো। পার্টি থেকে ফিরতে অনেক রাত হবে, তুই একা একা না গিয়ে রাজাকে সঙ্গে নিয়ে যা, তাহলে আমি টেনশন মুক্ত থাকবো। কিন্তু ড্যাডি। কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই কর। ওকে ড্যাড।
হ্যালো রকি, মাই সুইট হার্ট। মাই হার্ট, তুমি এখন কোথায়? রাস্তায়, আমার গাড়িতে। ও মাই ডার্লিং, তোমার অপেক্ষায় থেকে থেকে আমি বোর ফিল করছি। কখন আসবে? খুব অল্প সময়ের মধ্যেই আমি পৌঁছে যাব। তুমি আরেকটু অপেক্ষা করো লক্ষ্মীটি। ওকে, বাই। থ্যাংক ইউ মাই সুইট হার্ট, থ্যাংক ইউ। হ্যালো মাই ডিয়ার সান। এতক্ষণ তুমি কার সাথে কথা বলছিলে? এই শহরের মস্ত বড় শিল্পপতি সুলেমান চৌধুরীর একমাত্র মেয়ে। সে আমাকে মনে প্রাণে ভালোবাসে ড্যাড। সুলেমান চৌধুরী? তুমি তাকে চেনো নাকি? সুলেমান চৌধুরী আমার ব্যবসার একমাত্র প্রতিদ্বন্দ্বী, আর তার মেয়ে তোমাকে ভালোবাসে। ভেরি গুড। সুলেমান চৌধুরীর মেয়েকে তুমি তোমার ভালোবাসার ফাঁদে ফেলেছো, আমি মহা খুশি। রুনা এক্ষুনি আসছে ড্যাড, তোমার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেবো। কিন্তু মাই সান, আমি যে আর এক মুহূর্ত দেরি করতে পারবো না। ব্যবসার প্রয়োজনে আমি এক্ষুনি হংকং এ যাচ্ছি। ফ্লাইটের সময় হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। হংকং থেকে ফিরে এসে মেয়েটির সাথে পরিচিত হব। বাট বি কেয়ারফুল, জাল থেকে মাছটি যেন কখনো ফসকে না যায়। ওকে ড্যাড। ফসকাবে না। শোনো, তুমি এখানেই থাকো, আমি আসছি। ওয়েলকাম মাই সুইট হার্ট, ওয়েলকাম। সরি রকি, আসতে একটু দেরি হয়ে গেল। ওকে, নো প্রবলেম। বসো। আমার দিকে তাকিয়ে এমন ভাবে কি দেখছো? দেখছি রক্ত গোলাপের মতো তোমার দুটি ঠোঁট, কাজল কালো টানা টানা হরিণের মতো তোমার মায়াবী দুটো চোখ, দুধে হালকা মেশানো গোলাপি রঙের তোমার দুটো গাল। তোমাকে যতই দেখি আরো দেখতে ইচ্ছে করে। মন চায় তোমাকে আদরের সোহাগে ভালোবাসার চুমুতে চুমুতে তোমার সমস্ত মুখ ভরিয়ে তুলি। ওয়েট মাই ডিয়ার, এসব বিয়ের আগে নয়, বিয়ের পরে। ওকে ওকে মাই ডিয়ার, তোমার কথা মেনে নিচ্ছি। আজ আমি তোমাকে একটা জিনিস উপহার দিতে চাই। কি উপহার দেবে? আগে চোখ বন্ধ করো, তারপর। চোখ বন্ধ করবো কেন? আর করো না। ঠিক আছে, এই করলাম। এবার চোখ খুলে দেখো পছন্দ হয়েছে কি। বাহ, খুব সুন্দর আংটি তো। আমার মায়ের খুব শখ ছিল তার একমাত্র ছেলের বউকে নিজের হাতে এই আংটি পরিয়ে দেবে, কিন্তু মা তো বেঁচে নেই, তাই আমি নিজেই তোমার হাতে পরিয়ে দিলাম। রকি, তুমি আমাকে এত ভালোবাসো? তুমিও তো আমাকে কম ভালোবাসো না। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। রুনা, না রুনা, ড্রিঙ্কস করো। না না রকি, তুমি তো জানো আমি ড্রিঙ্ক করি না। আজ এই আনন্দের নিয়ে একটু ড্রিঙ্কস করলে কিচ্ছু হবে না। প্লিজ রুনা, নাও, তা না হলে আমি ভীষণ কষ্ট পাবো। এই আনন্দ ঘন মুহূর্তে তুমি কষ্ট পাও, সেটা আমি চাই না। দাও। এবার তুমি খুশি তো? ও মাই গড। কারণ ভাই,
মেম সাহেব যে বাড়ির ভেতরে গেল, এতক্ষণ কি করছে? বড় লোকের ব্যাপার, যেখানে রাত সেখানে কাট। আপনার কথার মানেটা বুঝলাম না। যেখানে রাত সেখানে কাঠ। তাহলে ভিতরে যা দেন, রাত না কাট। চলো রকি। হাসে যাবো, ভালো লাগছে না প্লিজ। এই, কে তুই? রাজা। রাজা আমার নাম। আরে আমি বাসায় যাবো, চলো না। আমি বাসায় যাবো, আমার ভালো লাগছে না, আমাকে বাসায় নিয়ে যাও। আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। না মেম সাহেব, আপনাকে ছেড়ে দিলে আপনি পড়ে যাবেন। না, ছেড়ে দাও বলছি। ম্যাডাম আসুন আসুন, আপনাকে আমি রুমে পৌঁছে দিয়ে আসি। না, আসুন প্লিজ প্লিজ, আপনাকে রুমে পৌঁছে দিয়ে আসি আমি। আমি একাই যেতে পারবো। না, আপনি ছাড়ো। অনেক নেশা করেছেন ম্যাম। রাজা, চলো। কি হয়েছে? বাবা, ও আমাকে জোর রাজা, করে। তোর এত বড় দুঃসাহস, তুই আমার মেয়েকে মদ খাইয়ে মাতাল করেছিস। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, ও আমাকে জোর করে, আমাকে জোর করে। বেঈমান, বদমাস, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছিস। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমার কথা শুনুন। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বেঈমান, আমি তোকে খুন করবো। বেঈমান, আমার বাবা, বেঈমান। বাবা, রাজা আমাকে মদ খাওয়ায়নি, রাজার কোনো দোষ নেই, ওই রকি আমাকে। রকি? রাজা, আমি তোমাকে ভুল বুঝে অনেক মেরেছি, অপমান করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও রাজা। আঙ্কেল, এ আপনি কি বলছেন? আমি কিছুই মনে করিনি। তাছাড়া আপনি আমার বাবার বন্ধু। তোমার বাবার বন্ধু? হ্যাঁ, না মানে আমার বাবার মতন। ও আচ্ছা আচ্ছা। রাজা, তুমি রকিকে চেনো? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসে? আমি নিজে কথা বলবো এই হারামজাদাটার সাথে। আরে হবু শ্বশুর সাহেব যে, আপনি এই অসময়ে আমার এখানে? এই তোমরা যাও। শুনেছি তুমি নাকি আমার মেয়ে রুনাকে ভালোবাসো। না না, আপনি ভুল শুনেছেন। আমি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন। তোমার নোংরা চরিত্র আমার কাছে ধরা পড়ে গেছে। তোমার আসল রূপ আমি রুনার কাছে তুলে ধরবো। রুনা এই কথা কোনোদিন বিশ্বাস করবে না সুলেমান চৌধুরী, কারণ ও আমাকে অন্ধের মতো ভালোবাসে।
মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি কিছুতেই তোমার কথা বিশ্বাস করি না। আমি তোর বাবা, আর বাবা হয়ে আমি তোকে কেন মিথ্যে বলতে যাব মা? তাহলে নিশ্চয়ই ওই রাজা তোমাকে ভুল বুঝিয়েছে। এটা নিশ্চয়ই তোমার ষড়যন্ত্র, আর তোমার ষড়যন্ত্রের কারণে বাবা রকিকে ভুল বুঝেছে। চুপ কর, আমি তোর মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। কোনটা সত্য আর কোনটা মিথ্যে তা আগামীকালই প্রমাণ হবে। এই নাও ব্ল্যাঙ্ক চেক, সই করে দিয়েছি। তোমার যত টাকা মন চায় অঙ্কটা বসিয়ে নিও। বিনিময়ে শুধু তুমি রুনাকে ভুলে যাবে। শুধু চেক দিলেই হবে না, আপনার এই বিশাল বাড়ি, দামি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য সব সব আমার নামে লিখে দিতে হবে। মানে? মানেটা খুব সহজ শ্বশুর সাহেব। রুনাকে বিয়ে করলে আপনার এই বিশাল বিষয় সম্পত্তির একমাত্র মালিক হব আমি। আমি কি কথাটা ভুল বলেছি হবু শ্বশুর সাহেব? মুখ সামলে কথা বলো রকি। আমার মনে হয় তোমার মাথা ঠিক নেই। আমার মাথা ঠিকই আছে, কিন্তু আপনার মাথাটা মনে হয় ঠিক নেই। তা না হলে আপনি সামান্য টাকার বিনিময়ে এভাবে আমার প্রেম ভালোবাসাকে কিনতে চাইতেন না। আপনি বিশ্বাস করুন আঙ্কেল, আমি রুনাকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে আপনার ধন সম্পদ সবকিছু মূল্যহীন। আঙ্কেল, আমি হাত জোড় করে আপনার কাছে রুনাকে ভিক্ষা চাইছি। আপনি রুনাকে আমার জীবন থেকে কেড়ে নেবেন না, প্লিজ আঙ্কেল, প্লিজ। আমি রুনাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না আঙ্কেল, ওকে ছাড়া আমি বাঁচবো না আঙ্কেল, আমাকে দয়া করুন প্লিজ। রুনাকে ছাড়া আমি বাঁচবো না আঙ্কেল, আমি বাঁচবো না, আমি বাঁচবো না আঙ্কেল, আমি বাঁচবো না রুনাকে ছাড়া। আপনি দয়া করুন আঙ্কেল, আঙ্কেল প্লিজ। বাস রকি, বাস, অনেক হয়েছে। আমার জন্য তোমাকে কারো পায়ে পড়ে কাঁদতে হবে না। ওঠো রকি, ওঠো। রুনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ আমি পেয়ে গেছি রকি। বাবা, এবার তো বিশ্বাস হলো রকি সত্যি আমাকে ভালোবাসি কিনা। না মা, তুই বুঝতে চেষ্টা কর। আমি আর কোনো কিছু বুঝতে চাই না বাবা। তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা রকিকে কেড়ে নিতে চাও, কিন্তু আমি এই মুহূর্তে রকির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রুনা, তুই এ কি বলছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমার এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। চলো আঙ্কেল, রাজা, তুমি যাও, যেভাবে হোক আমার রুনাকে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু আঙ্কেল, আমি যা বলছি তাই করো। ঠিক আছে। ডাক্তার, উকিলকে খবর দাও। আমি এক্ষুনি খবর দিচ্ছি। মা, রুনা, রুনা। রুনা, আমার মনে হয় আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি আমাদের কাজী অফিসে গিয়ে বিয়ে করা উচিত। চলো। হ্যাঁ চলো। কি চাস তুই? আমি মেম সাহেবকে নিয়ে যেতে এসেছি। রকি, রকি, ছাড়ো আমাকে। এসো রুনা, এসো, চলো।
বাবা 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 কথা বলো বাবা, আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি বাবা, বাবা কথা বলো বাবা, বাবা দেখো দেখো এই যে তোমার মেয়ে বাবা, বাবা বাবা কথা বলো বাবা, মারুনা। বাবা কথা বলো। অতিরিক্ত মানসিক আঘাত পাওয়ার দরুন তোমার বাবা হার্ট ফেল করেছে। আই মিন হি ইজ ডেড। বাবা কথা বলো। মারুনা, তোমার বাবা মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে পূরণের জন্য একটি উইল করে গেছেন। আমি উপস্থিত সবার সামনে সে উইল কিন্তু দলিলটি পড়ে শোনাতে চাই। না না, আমি কোনো কিছু শুনতে চাই না। তবুও তোমাকে শুনতে হবে মা। আমি পড়ছি, তুমি শোনো। আমার মৃত্যুর পর আমার সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে আমার একমাত্র মেয়ে রুনা। যদি স্বেচ্ছায় রাজাকে সে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমার সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে একমাত্র রাজা। আমি কাউকে সন্দেহ করি না, তবে কেউ আমার সন্দেহের বাইরে নয়। প্রথম দিন তোমাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তুমি এই শহরে ঢুকেছ। আপনি ঠিকই বলেছেন, উদ্দেশ্য আমার একটা আছে, তবে সলেমান চৌধুরী মেয়ে আর তার সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। চুপ বেঈমান চুপ, তোদের মতো ছোট লোকদের আমি ভালোভাবে চিনি। আমি মানি না, আমি এই উইল কিছুতেই মানি না বাবা। রাজা রাজার মতোই কাজ করেছে। তোমার কোটিপতি বাবাকে বোকা বানিয়ে তার সমস্ত বিষয় সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। এখন এই সমস্যার সমাধান কি তাই বলো ড্যাড? আরে এ তো একেবারে সহজ কাজ। তার মানে মানে কালই রোনা রাজাকে বিয়ে করবে। আমি বিয়ে করবো রাজাকে? এই আপনি কি বলছেন আঙ্কেল? ড্যাড, তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। রাজাকে বিয়ে করার অর্থ এই নয় যে তুমি সারা জীবন রাজার বউ হয়ে থাকবে। আঙ্কেল আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি রাজাকে বিয়ে করার পর তোমার বাবার উইল অনুযায়ী সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে তুমি। তারপর তুমি রাজাকে ডিভোর্স দিয়ে রকিকে বিয়ে করবে। তখন রাজার কোনো কিছুই করার থাকবে না, কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। আগামীকালই আমি রাজাকে বিয়ে করব। কংগ্রেচুলেশন রাজা। থ্যাংক ইউ। আজ যদি আমার বন্ধু সোলাইমান চৌধুরী বেঁচে থাকতো তাহলে কত না খুশি হতো। একমাত্র মেয়ের বিয়েতে শহরের সমস্ত লোকজনকে দাওয়াত করে কত আনন্দ উৎসব করত। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আপনাদের সবাইকে একটা মজার গল্প শোনাবো। দুর্ঘটনাক্রমে রাজা নামের এক ফ্রডের সাথে আমার বাবার পরিচয় হয়। সেই ফ্রড আমার বাবাকে নিজের বাবার মতো শ্রদ্ধা ভক্তি করে তার মনটা জয় করে নেয়। তারপর কৌশলে সে সমস্ত বিষয় সম্পত্তি নিজের নামে লিখে নেয়। মারুনা, তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা আমার ঠিকই আছে। রাজাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু কেন বিয়ে করেছি জানেন? এই ধোঁকাবাজ রাজাকে উচিত শিক্ষা দেবার জন্য। ও আমার সহজ সরল বাবাকে ষড়যন্ত্রের জালে আটকে সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে চেয়েছিল।
এসব তুমি কি বলছো রুনা? যা সত্য আমি তাই বলছি। বাবার উইল মোতাবেক এখন সমস্ত সম্পত্তির মালিক আমি, আর তাই আমি আপনাদের সবার সামনে এই ধোঁকাবাজ রাজাকে ডিভোর্স দিতে চাই। রুনা, তুমি ইচ্ছে করলে রাজাকে ডিভোর্স দিতে পারবে না, কারণ উইলে স্পষ্ট লেখা আছে রুনা যদি সম্পত্তির লোভে রাজার সাথে বিয়ের নাটক করে রাজাকে তালাক দেয়, তাহলে সমস্ত বিষয় সম্পত্তির মালিক রাজাই থাকবে। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আমি এই উইল কিছুতেই মানি না। তালাক দিতে চাও তুমি, কিন্তু এখন শরীয়ত মোতাবেক তুমি আমার স্ত্রী, আমাকে স্বামীর অধিকার দিতেই হবে। এসো আমার সঙ্গে। আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার মনে অনেক কষ্ট দিয়েছো, অনেক অনেক অপমান করেছো, কিন্তু আর নয়। আজ থেকে এ বাড়িতে শুধু আমার হুকুম চলবে। বান্টে, মর্জিনা, আব্দুল, ফুলে, আজ থেকে রান্না বান্না, থালাবাটি ধোয়া, ঘর মোছা, বাথরুম পরিষ্কার করা সবকিছু তুমি করবে। আজ থেকে। এ তুমি কি বলছো রুনা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার কথা বিশ্বাস না হয় এই দেখো, ওই জানোয়ারটা সারারাত আমার উপর কত নির্যাতন করেছে। এই দেখো, তোমার বাবার কথা মতো রাজাকে বিয়ে করে আজ আমার এই নির্যাতন সহ্য করতে হচ্ছে। আজ রাতে হবে রাজার জীবনের শেষ রাত। কে তোমরা? রকি, রকি আমার নাম। কি চাস তুই? বারবার ঘুঘু তুই খেয়ে যাস ধান, এবার যদি পারিস বাঁচা তোর প্রাণ। বাহ 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 বাহ, কুকুরের মুখে শুনি বাঘের ডাক। প্রাণ যদি বাঁচাতে চাস তাহলে ভাগ ভাগ ভাগ। আমি কাউকে সন্দেহ করি না,
তবে কেউ আমার সন্দেহের বাইরে নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইন্সপেক্টর, পৃথিবীতে এমন কারো শক্তি নেই যে আমার হাতে হাত করা পড়ায়। আমার পথ থেকে সরে দাঁড়া, নইলে তাহলে কি করবি? হ্যাঁ, কি করবি তুই? স্টপ, স্টপ ইট, বন্ধ করুন এসব মারামারি। ও আইন নিজের হাতে তুলে নিতে চায়। আইন? কিসের আইন? আজ থেকে 20 বছর আগে আমার চোখের সামনে আমার বাবা রায়হান মাস্টারকে নৃশংসভাবে খুন করেছিল ওই কাশেম মির্জা। তখন কোথায় ছিল তোমার আইন? আইনের পোশাক পরে একজন পুলিশ অফিসার যখন ঘুষ খেয়ে ওই কাশেম মির্জাকে ছেড়ে দিয়েছিল, তখন কোথায় ছিল তোমার আইন? ওই কাশেম মির্জা শুধু আমার বাবাকে খুন করেনি, খুন করেছিল আরো নিষ্পাপ তিনটি প্রাণকে। তখন কোথায় ছিল তোমার আইন? কোথায়? জবাব দাও ইন্সপেক্টর, জবাব দাও। তুই রায়হান স্যারের ছেলে রাজা? রাজা, তুই ভালো করে তাকিয়ে দেখ আমার দিকে। আমাকে চিনতে পারিস কিনা? আমি তোর ছোটবেলার বন্ধু রানা। রানা? হ্যাঁ হ্যাঁ, রানা। রাজা, রাজা, সেদিন তুই আমাকে হাসপাতালে জিজ্ঞেস করেছিলি না এই শহরে আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার একটাই, ওই খুনি কাশেম মির্জাকে খুঁজে বের করা। আমি নিজ হাতে কাশেম মির্জাকে খুন করে আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। না রাজা না, আইন নিজের হাতে তুলে নিয়ে কাশেম মির্জাকে খুন করলে তোর ফাঁসি হবে। হোক, তাতে আমার কোনো দুঃখ থাকবে না। ওই ফাঁসির দড়ি আমি হাসতে হাসতে গলায় পরে নেব। হ্যাঁ? রাজা, রাজার হাতে মার খেয়ে পালিয়ে আসতে তো লজ্জা করলো না? আমার ভাবতে অবাক লাগে, তুই আমার সন্তান। ড্যাডি, ইন্সপেক্টর রানা চলে না আসলে ওই রাজাকে আমি আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। ওই ওই রাজাকে আমি... না না আঙ্কেল, আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। রাজা, আমি জানি রাজা, এতদিন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তোমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি রাজা, আমি ভুল বুঝতে পেরেছি। তুমি যখন তোমার ভুল বুঝতেই পেরেছ, তখন তোমার প্রতি আর কোনো রাগ নেই। আজ আমি তোমাকে তোমার স্বামীর অধিকার ফিরিয়ে দেব রাজা। আই লাভ ইউ, আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ। আমার আমার এমন লাগছে কেন? তুমি আমাকে কি খাওয়ালে? আমার সব কিছু বন্ধ হয়ে আসছে।
আমাদের পথের কাটা শেষ। এখন তুমি শুধু আমার। এত রাতে আবার কে এলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। যাও। সর্বনাশ হয়ে গেছে, ইন্সপেক্টর রানা এসেছে। ইন্সপেক্টর রানা এত রাতে? এক কাজ করো, তুমি লাশ নিয়ে সোফার আড়ালে লুকাও, আমি দেখছি। ঠিক আছে। আরে আপনি? আমি কাউকে সন্দেহ করি না, তবে কেউ আমার সন্দেহের বাইরে নয়। আপনাদের নবদম্পতির জীবন কেমন কাটছে তাই দেখতে এলাম। মানে, আপনার স্বামী রাজা কোথায়? রাজাকে ডাকুন। ও জরুরি কাজে একটু বাইরে গেছে। কিন্তু রাজাই তো আমাকে আসতে বলেছিল। বললাম তো, রাজা বাসায় নেই। রাজা যখন বাসায় নেই তখন আমি এখানে থেকে কি করব মিসেস রুনা? আসি। জি জি, আসুন। কি ব্যাপার মিসেস রুনা, আপনার স্বামী বাসায় নেই অথচ জ্বলন্ত সিগারেট? সিগারেটটা আমি ধরিয়েছিলাম। আচ্ছা চলি। ঠিক আছে। এখন কি হবে রকি? আমার ভীষণ ভয় করছে। আর দেরি করা ঠিক হবে না, লাশটাকে এক্ষুনি গুম করতে হবে। এই সবটা ঠিক মতো চেক করো। জি স্যার। এই দেখি দেখি, ব্যাগ খোলো। হ্যাঁ খোলো। আপনার গাড়ি চেক করবো, ব্যাগ গেল খুলুন। কন্ট্রোল রুম থেকে বলছি, চার্লি ওয়ান কথা বলুন, চার্লি ওয়ান কথা বলুন, চার্লি ওয়ান কথা বলুন, চার্লি ওয়ান কথা বলুন। ওভার। চার্লি ওয়ান বলছি, ওভার। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসছেন, কুইক রাস্তা ক্লিয়ার করুন। আমি এখনই রাস্তা ক্লিয়ার করছি স্যার। এই সেন্ট্রি, রাস্তা ক্লিয়ার করো। জি স্যার। যাও যাও, আপনারা যান। যাও যাও যান। নামো। কে? ইন্সপেক্টর রানা। আমি কাউকে সন্দেহ করি না, তবে কেউ আমার সন্দেহের বাইরে নয়। এখানে কি চান? রাজাকে। দেখছেন না এখানে রাজা নেই? আছে, এখানেই আছে। কোথায় রাজা? আপনার স্বামীর খবর আপনি জানেন না? আপনি তো আমাকে কিছুক্ষণ আগে বলেছিলেন মিসেস রুনা, আপনার স্বামী জরুরি কাজে ঘরের বাইরে গেছে, তাই না? আর সেই সুযোগে আপনি আপনার প্রেমিকের হাত ধরে ঘরের বাইরে এসেছেন ফিল্ডিং মারতে। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার অধিকার কারণ নেই মিস্টার রানা। অধিকার আছে। আপনি ভুলে যাবেন না,
আমি একজন পুলিশ অফিসার। কাউকে সন্দেহ হলে যে কোনো ব্যাপারে তথ্য জানার অধিকার আমার আছে। কি বলেন মিস্টার রকি? জি জি জি। মিসেস রুনা, আপনি সমস্ত নারী জাতির কলঙ্ক, আপনার আসল চেহারা আমি রাজার কাছে প্রকাশ করে দেব। মাইন্ড ইট। রাজাকে আর কোনদিনই জীবিত অবস্থায় ফিরে পাবেন না ইন্সপেক্টর রানা। গুড বাই। চলো। ওকে রাজা, গুড বাই। রাজা ইজ ডেড, রাজা ইজ ডেড। আমি খুব খুশি হয়েছি। ইয়েস ড্যাড, আমি আর রুনা আমরা দুজন মিলে রাজাকে পরপারে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে তুমি এই কাশেম মির্জার সন্তান। আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিয়ে দেবো। যাও রকি, রুনাকে নিয়ে ডিস্কো থেকে ঘুরে এসো। চলো। রাজা মরেনি, ও এখনো বেঁচে আছে। ও আমাকে ছাড়বে না, ও আমাদের কাউকে বাঁচতে দেবে না। চলো চলো। আমি তোর বাবা। না, আমার বাবা বেঁচে নেই, আমার বাবা মরে গেছে, আমার বাবা মরে গেছে। না মা, না, আমি মরিনি, আমি এখনো বেঁচে আছি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুমি বেঁচে থাকতে পারো না, আমি নিজের চোখে দেখেছি তুমি মরে গেছো। তুই সেদিন যা কিছু দেখেছিস তা ছিল সব মিথ্যে, সব সাজানো নাটক। আমি তোর সাথে মরার অভিনয় করেছি মা। হ্যাঁ। কেন তুমি আমার সাথে মিথ্যে মরার অভিনয় করেছো? কেন তুমি নিজেকে মৃত বলে আমার কাছ থেকে এতদিন নিজেকে লুকিয়ে রেখেছো? বলো বাবা, বলো। রকির মতো একটা দুশ্চরিত্র, লম্পট, প্রতারক, অর্থলোভীর হাত থেকে তোকে বাঁচানোর জন্য। আমার নিশ্চিত মৃত্যু দেখেও তোর মনে কোনো পরিবর্তন আসে কিনা তাই দেখার জন্য। কিন্তু না, এত কিছু করার পরেও তোর মনের কোনো পরিবর্তন হয়নি। বাবা, তুমি না হয় আমার সাথে মিথ্যে অভিনয় করেছো, কিন্তু রাজা, রাজা কি করে বেঁচে গেল? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে কেউ মেরে ফেলতে পারে না।
আর গাড়ি বিস্ফোরণের পর তুমি আর রকি নিশ্চিত ভেবে নিয়েছিলে আমি মরে গেছি, কিন্তু আমাকে মেরে ফেলা তো সহজ নয়। আমার মৃত্যু তখনই হবে যখন এই কাশেম মির্জাকে খুন করে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পারবো। কাশিম মির্জা? হ্যাঁ হ্যাঁ, কাশেম মির্জা। সে শুধু রাজার বাবা রাহান মাস্টারকে খুন করেনি, খুন করেছিল একই সাথে তোর মাকেও। বাবা, এসব কি বলছো তুমি? যা সত্যি আমি তাই বলছি। ভালো করে মনে করে দেখ সেই দিনের কথা, মনে করে দেখ রায়হান আঙ্কেলের কথা, মনে করে দেখ তোর ছোটবেলার খেলার সাথী রাজার কথা। রাজা? বাবা, আমার সব মনে পড়েছে, মনে পড়েছে রাজার কথা, মনে পড়েছে আমার মায়ের খুনি কাশিম মির্জার কথা। বাবা, বাবা, আমার সব মনে পড়েছে বাবা, আমার সব মনে পড়েছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। ক্ষমা যদি চাইতেই হয় রাজার কাছে যা। রাজা যদি তোকে ক্ষমা না করে আল্লাহও তোকে ক্ষমা করবে না। রাজা তোর স্বামী, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যা মা, ওর কাছে ক্ষমা চা, যা। রাজা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও রাজা। আমি না বুঝে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও রাজা, আমাকে ক্ষমা করে দাও। তোমার ভুল যখন বুঝতেই পেরেছ তখন তোমার প্রতি আর কোনো ক্ষোভ নেই। রাজা, আজ থেকে তুমি আর একা নও, আমাদের বাবা মার খুনের প্রতিশোধ নিতে আমিও তোমার সাথে আছি। হ্যালো, কাশেম মির্জা স্পিকিং। কাকে চাই? আমি তোকেই চাই কাশেম মির্জা। কে তুই? রাজা। রাজা আমার নাম। কি চাস তুই? তোর জান। তোর জীবনের পাসপোর্টে কবরে যাবার ভিসা লেগে গেছে কাশেম মির্জা। মৃত্যুর জন্য তৈরি থাক। ওই বেটা, টেলিফোনে ভিসা না লাগিয়ে যদি সাহস থাকে তাহলে আমার সামনে আয়। ওই লিংরা কুত্তা, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কিন্তু এত সহজে তোকে আমি মারবো না। তোকে আমি প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মারবো, তোর হাড্ডি মাংস এক করে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। রকি? ইয়েস ড্যাড। 24 ঘন্টার মধ্যে আমি রাজাকে আমার সামনে জীবিত দেখতে চাই। রাজা? রাজা কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। রাজা! চিৎকার করে কথা বলবে না, এটা একটা ভদ্রলোকের বাড়ি, আর ভদ্রলোকের বাড়িতে অনুমতি নিয়ে ঢুকতে হয়। আমার সঙ্গে তুমি এভাবে কথা বলছো কেন রুনা? একজন খুনির ছেলের সঙ্গে এভাবেই কথা বলতে হয়। কে খুনি? তোমার বাবা কাশেম মির্জা। সে আমার মাকে খুন করেছে, খুন করেছে রাজার বাবা রাহান মাস্টারকে। আর একজন খুনির ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্পর্ক তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। চল আমার সাথে, নইলে আমি তোকে খুন করে ফেলবো। আমাকে খুন করার আগে তুই তোর বাবাকে বাঁচা। তোর বাবা রাজার হাতে জিম্মি। রাজা! রাজা!
ভালো করে চেয়ে দেখ আমাকে চিনতে পারিস কিনা। আমি রাজা, রায়হান মাস্টারের ছেলে রাজা। রায়হান মাস্টার? হ্যাঁ, যাকে তুই আমার চোখের সামনে নির্মম ভাবে খুন করেছিলি। আজ আমি তোকে খুন করে আমার বাবার হত্যার প্রতিশোধ দেব। বাবা, তোমার কবর ছেড়ে প্রতিজ্ঞা করেছিলাম এই কাশেম মির্জাকে খুন করে আমি তোমার খুনের প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। বাবা, রাজা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মাফ? মাফ যদি চাইতেই হয় আমার বাবার কাছে যাও, আমি তোকে বাবার ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি। এই, যাও। রাজা! রাজা, রাজা? রাজা, রাজা, তুই আমার বাবাকে ছেড়ে দে, নইলে তোর মা সহ আমি সবাইকে খুন করবো। না, তোর বাবাকে আমি ছেড়ে দিতে পারি যদি তুই ওদের সবাইকে ছেড়ে দিস। রাজা, কে দেখ, পিস্তল ফেলে দে। তোর মা ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ আমার রকির হাতে তুই মার খাবি। তুই এই শয়তানের কথা শুনিস না। রাজা, বল, ওকে বল। থাম, আমি ওকে মারবো। রাজা,
হারামির বাচ্চা! আজ থেকে 20 বছর আগে তোর স্বামী রায়হান মাস্টারকে খুন করেছিলাম। আজ তোর ছেলেকেও শেষ করে দিয়েছি। এখন তোর পালা। ওই! ওই! মা কথা বলো, মা কথা বলো, মা চোখ খুলে তাকিয়ে দেখো, মা আমি বেঁচে আছি, মা আমি বেঁচে আছি। মা মা কথা বলো, কথা বলো, মা মা Don't move! রাজা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আমার বাবার খুনের প্রতিশোধ নিয়েছি না, এখন আমার ফাঁসি হলেও কোনো দুঃখ নেই। তোর সাজা যাতে কম হয়
আমি তোর মানে সুপারিশ করবো। সেন্ট্রি, সবাইকে নিয়ে চলো। মুভ।